এ যেন এক আজব টিউবওয়েল। হাতল ছাড়াই দীর্ঘ 18 বছর ধরে এভাবেই পানি ঝরছে দিনরাত। কোথা থেকে আসছে এ পানি জানে না কেউ। এ পানি পান করলেই নাকি পূরণ হয় মনের বাসনা, তাই অনেকেই এ পানির বোতলে ভরে নিয়ে যান। এখান থেকে বিভিন্ন মানুষ এসে পানি নিয়ে যায়, মানতেই থাকে। এ টিউবওয়েলের পানির প্রবাহ কখনো কমেও না, আবার বাড়েও না, বরং সমান গতিতে পড়তেই থাকে। 20 বছর চলতেছে, আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি এই টিউবওয়েলের পানি বন্ধ হতে। অনবরত ঝরতে থাকা এই টিউবওয়েলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার ভবের মুড়া গ্রামে। আমাদের এটা হচ্ছে ঐতিহ্যবাহী ভবের মুড়া দরবার শরীফ। এটা প্রতিষ্ঠিত হয়েছে ধরেন আপনার গত বছর আমরা 90তম মাহফিল করলাম। এর মানে হচ্ছে আমরা প্রায় 100 বছরের উপরে পুরাতন একটা দরবার। এটা প্রায় 18 বছর আগে বসানো হয়েছিল এই টিউবওয়েল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতল ব্যবহার করার প্রয়োজন হয়নি একদিনও। সেদিন থেকে আজ অবধি পানি ঝরছে টানা দিন রাত। এই কলটা আজ থেকে প্রায় 17-18 বছর ধরে এই পানিটা অটোমেটিক পড়তেছে। পাইপ দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ওই সময় থেকেই আজকে এই পর্যন্ত প্রায় মিনিমাম 15 থেকে 16 বছর হবে অটোমেটিকলি পানি চলতেছে, পড়তেছে। একসময় শতবর্ষী এই মাজারে সুপেয় পানির অভাব ছিল। মাজারের ভক্তরা পুকুর থেকে পানি পান করত। এই এলাকার অন্যরাও বিশুদ্ধ পানির বড় সমস্যায় ছিলেন। এই ভক্তবিন্দুরা আইসা আমাদের পুষ্করণী পানি খাইতো বা পানির জন্য প্রচুর সমস্যা ছিল। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, পানির কোনো জায়গা থেকে পানির উৎস পাইলাম না। শেষ পর্যন্ত সরকারি একটা টিউবওয়েল আমরা বসানোর জন্য বুড়িচং অফিস থেকে জমা করে আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম। উক্ত এ মাজারে সমাহিত আছেন সুফি পীর কাজী আব্দুল আলী শাহ এবং তার পিতা কাজী শাফল উদ্দিন শাহ। আর দরবার শরীফের যিনি আমাদের দরবার শরীফের মধ্যে শুয়ে আছেন, মাজার শরীফের মধ্যে উনি হচ্ছেন আমার সদ্য দাদা হুজুর, উনি হচ্ছে কাজী আব্দুল আলী শাহ। ওনার বাবারও রওজা আছে এই জায়গার মধ্যে, ওনার নাম হচ্ছে পীরে কামেল হযরত মাওলানা কাজী শাফল উদ্দিন শাহ। উক্ত ব্যক্তিদের ভক্তরা বাংলাদেশ ও ভারত জুড়ে ছড়িয়ে আছেন। মাহফিলের আয়োজন করা হলে লাখ লাখ মানুষ হাজির হন এখানে। ভক্তদের বিশ্বাস এই টিউবওয়েলের পানি বরকতময়। আমি মনে করি দরবার শরীফের একটা অলৌকিক ঘটনা। এই দরবার শরীফ অনেক পুরনো দরবার, ওনাদের বাংলা এবং ভারতের মধ্যে লক্ষাধিক ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আছে। তো প্রতি বছর মাঘ মাসের পূর্ণি রাত্রে এই জায়গার মধ্যে বাৎসরিক মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আসে, বাংলা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। অনেকের বিশ্বাস এই পানি পান করলে মনের আশা পূরণ হয়, আর তাই কেউ এখানে এলে খালি হাতে ফেরেন না। অজু, গোসল, রান্না কিংবা সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই পানি। আমি মনে করি দরবার শরীফের ওলিদের একটা কেরামত বলতে পারি আমরা, যেহেতু ভক্তবিন্দুরা এসে পানি খাইতে পুষ্করণী পানি এই জায়গার মধ্যে আমরা এখন টিউবওয়েল থেকে পানি খাইতে পারতেছে, অজু করতে পারতেছে, ইবাদত বন্দি করতে পারতেছে। কৃষি জমিতেও সেচ দেওয়া হয় এই পানি দিয়ে। এ যেন এক অবিরাম রহমত। এই টিউবওয়েলের পানি দিয়ে আমরা 5 থেকে 700 শতক জমি আমরা চাষাবাদ করি। পাশাপাশি এই কলের পানি দ্বারা আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এবং অজু গোসলেও আমরা এই পানি ব্যবহার করি, এবং এই পানি দ্বারা আমাদের এলাকাবাসী সবাই উপকৃত। পর্যটক কেন্দ্র হিসেবে এটা একটা গড়ে উঠছে। অনেক মানুষ আসতেছে, পানি খাইতেছে, কেউ গোসল করতেছে, মানে কেউ আনন্দ নিয়ে উপভোগ করতেছে। বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে কাজ করছে আর্টিসিয়ান অ্যাকুইফার, যেখানে ভূগর্ভস্থ পানির স্তর চাপে থাকে, আর সেই চাপেই পানি উপরের দিকে উঠে আসে। তবে স্থানীয় মানুষের কাছে এ কোনো বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এক অলৌকিক রহস্য। 18 বছর ধরে টানা পানি প্রবাহিত হওয়া টিউবওয়েলটি শুধু কুমিল্লার মানুষের জন্য নয়, পুরো অঞ্চলের বিষয়। একদিকে বিজ্ঞান এর ব্যাখ্যা খুঁজে ফেরে, অন্যদিকে ভক্তরা খুঁজে পান বরকত আর আধ্যাত্মিক প্রশান্তি।